নমরুদ এমন এক ব্যক্তি যে দুনিয়ার ভিতরে সর্বপ্রথম মানব খোদা দাবিদার। দুনিয়ার ভিতরে নমরুদ সর্বপ্রথম খোদা দাবি করেছেন, যাকে বলা হয় দুনিয়াতে সর্বপ্রথম খোদাই দাবিদার। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ কে তাই সে মানে না, কাফের তো কাফেরই, সে বাদশাহিত্ব পাওয়ার পরেও সে বলতেছে যে আমি তোমাদের খোদা। যখন এই খোদা সে দাবি করলো, দাবি করার পর ওই জামানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পয়গম্বরকে পাঠিয়ে দিলেন, এমন এক পয়গম্বর পাঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে দেখো দেখো যে তারা তাকে আমি যে বাদশাহিত্ব দান করেছি, বাদশাহিত্বের সে অবকাঠনা করতেছে, অপমান করতেছে। আমি যে তাকে বাদশাহিত্ব দান করলাম, সে শুকরিয়া আদায় না করে সে আমার মুসলিম যারা ছিল তাদের উপর স্টিম রোলার চালায় দিচ্ছেন। ওই জামানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলা থেকে বড় হইতে লাগলেন। বড় হইতে হইতে এক সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন যে সারা মহল্লার মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ সবাই মূর্তি পূজা করে। কি পূজা করে? সকলেই মূর্তি পূজা করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে চিনে নাই, চিনার আগে যখন সকালবেলা হয়েছে, যখন সূর্যোদয় হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্যের দিকে তাকা বলে হয়তোবা এটা আমার খোদা হবে। বিকেল বেলা যখন সূর্য ডুবিয়া যায় বলে না না, আমার আল্লাহ তো সব সময় বিদ্যমান, কিন্তু সূর্য ডুবে গেছে, এটা আমার আল্লাহ হতে পারে না। রাত্রে যখন চন্দ্র ওঠে, উঠার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে বলতে লাগেন এটা মনে হয় আমার আল্লাহ, এটা মনে হয় আমার খোদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন রাত্রেবেলা চাঁদ থাকে, চন্দ্র থাকে, তারকা থাকে, কিন্তু দিনের বেলা তারা উধাও হয়ে যায়। না না, এটা আমার আল্লাহ হতে পারে না। এক সময় সে প্রতিজ্ঞাবদ্ধ হলো এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে জানায় দিলেন যে ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে সর্বদা আছি। যখন মূর্তি পূজা করতেছে সকল মানুষ, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে ডাক দিয়া বলে, হ্যাঁ নমরুদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাদশাহিত্ব দান করেছে, বাদশাহিত্ব দান করেছে, তুমি ঈমান গ্রহণ করো। সে ঈমান আনে নাই, সে আরো ক্ষিপ্ত হয়ে গেছে। ক্ষিপ্ত হওয়ার পর এমন একটা অবস্থা হয়েছে যে ওই সময় মেলা চলতেছিল, পূজা চলতেছিল। পূজার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সকলেই পূজাতে যাবেন। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আনা সাকিমুন, আনা সাকিমুন, আনা সাকিম, আমি অসুস্থ, আমি মেলাতে যাইতে পারবো না, তোমরা যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত অসুস্থ ছিল না, কিন্তু এই সমস্ত কিছু দেখা বা তিনি ভাবে তিনি অসুস্থ হয়ে গেছেন, এই জন্য বলছেন যে আমি অসুস্থ, আমি অসুস্থ, তোমরা যাও, আমি যাব না। সবাই মেলাতে চলে গেল এবং যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মূর্তির কাছে রেখে গেল, মূর্তি পাহারা দেওয়ার জন্য। ইব্রাহিম, তুমি এই মূর্তি পাহারা দিও। আচ্ছা ঠিক আছে। সকলেই মেলায় চলে গেলাম। মেলায় যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন যে প্রতিটা দেবীর সামনে, প্রতিটা মূর্তির সামনে মিষ্টি রাখা আছে, ফল রাখা আছে, তারা খায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডাক দিয়া বলেন, তোমরা খাও না কেন, দাঁড়ায় আছো কেন, নেও না, তোমাদের মিষ্টি দেওয়া হয়েছে, মিষ্টি খাও। বলে মনে হয় তোমরা লেবুর পাও না বা নিচ থেকে নিতে পারো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিষ্টির থানাটা উপরে উঠায় ধরলেন, নাও নাও, তোমরা মিষ্টি খাও। তাও মিষ্টি খায় না, ফল দেয়, ফল খায় না। এক সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে কথা বলো। মূর্তি কি কথা বলে? কথা বলো, কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
বলে তোমরা কি কথা বলবা না? কয় না, কথা বলে না, কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন রাগ উঠলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাথমিক পর্যায়ে হাত দিয়ে এই মূর্তিগুলা ভাঙতে শুরু করলাম। এমন ভাবে আঘাত করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে 100 পুরুষের সমান শক্তি দান করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরেও 100 জন পুরুষের শক্তি দিয়ে দিয়েছিলেন। ওই 100 জনের শক্তি দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভাঙা শুরু করলো। মূর্তি ভাঙতে ভাঙতে দেখে কোরাল নিয়ে কুবাইতে শুরু করলো। কুবাইতে যতগুলা মূর্তি ছিল সবগুলা মূর্তিকে ভেঙ্গে চুরমার করে দিলেন। ভেঙ্গে যখন চুরমার হয়ে গেছেন, হওয়ার পর দেখে বড় একটা বাকি আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না, বড়টাকে মারা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুদ্ধি করে একটা কাজ করলেন। কাজ করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে কুড়ালটা ছিল, ওই কুড়ালটা বড় যেই মূর্তি ছিল ওই মূর্তির মধ্যে ঝুলাইয়া দিয়েছেন। ঝুলাইয়া দেওয়ার পর সকলেই ওখান থেকে বের হয়ে গেছেন। মূর্তি যেখানে পূজা করতেছিল, তারা যেখানে গিয়েছিল পূজার জন্য, ওই পূজা শেষ করে আসতেছে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাঁধের ভিতরে মূর্তির কাঁধের ভিতরে কুড়াল ঝুলাইয়া বের হয়ে গেছেন। বের হওয়ার পর ওই সমস্ত কাফের বেঈমান মুশরিকরা সকলেই আবার যখন তাদের পূজা মণ্ডপে চলে আসলেন, আসার পর দেখেন সমস্ত মূর্তিগুলা ভেঙ্গে চুরমার হয়ে মাটিতে পড়ে আছে এবং বড় যেই মূর্তি ছিল মূর্তির মধ্যে কুড়াল ঝোলানো আছে। সকলেই হতভম্ব হয়ে গেল, কে মূর্তি ভাঙলো, কে মূর্তি ভাঙলো। একের পর এক বলতে লাগলেন যে ইব্রাহিম ছাড়া এটা আর কারো কাজ হতে পারে না, কারণ ইব্রাহিমকে আমরা এখানে রেখে গেছিলাম। ইব্রাহিমকে ডাকা হলো। ইব্রাহিমকে ডাকার পর ইব্রাহিমকে বলে, এই মূর্তিগুলা ভাঙছে কে? কয়, কে ভাঙছে আমি জানি না, বড়ডারে জায়গা, বড়ডার কাঁদেছে তো বড়ডা মনে হয় ভাঙছে। সকলেই ডাক দিয়া বলেন, মূর্তি কি কখনো কথা বলতে পারে নাকি? এই কথা যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি উত্তরে বললেন, যেহেতু কথা বলতে পারে না, তোমরা কেন তার অনুসরণ করো, তার পূজা করো? এই কথা বলার পর সকলেই আর বুঝতে বাকি রইল না যে ইব্রাহিম এই কাজ করেছে, ইব্রাহিম এই কাজ করেছে। সকলেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অপকর্ম যেই কাজ করছে এই কাজটা বুঝে ফেলছেন। বুঝে ফেলার পর তখনকার বাদশা ছিল বাদশা নমরুদ। নমরুদের কাছে বিচার দিল। বিচার দেওয়ার সাথে সাথে নমরুদের কাছে পেশ করা হলো। নমরুদের